নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকের অ্যাস্ট্রোলজার বিষয়ে কিছু কথা বলব। মানুষ বহু যুগে মুনি ঋষিরা তারা নক্ষত্র, গ্রহ এবং তাদের অনুসরণ করেই গেছেন। তারাই এই সমস্ত কিছু রহস্য ভেদ করেই গেছেন। আমরা তাদের নাম দিয়েছি বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান। এই নামে আমরা দুটো জিনিসই জানি। এক, ভৌত বিজ্ঞান হচ্ছেন মানে পৃথিবী এবং তার গোলাকার আকাশের ভিতরে, মহাকাশের ভিতরে যেসব মহাকাশের শূন্যের মধ্যে রয়েছে যেসব জিনিস, নক্ষত্র, তারারা, তাদের ভৌত বিজ্ঞান বলা হচ্ছে। এবং সায়েন্স, গাছপালা, মানুষ নিয়ে এইসব পরীক্ষা করা হয়, তাদের আমরা বিজ্ঞানে পরিণত করা হচ্ছে। এইভাবে মানুষের জীবনে মুনি ঋষিরা নানা রকমভাবে সায়েন্স এবং বৈজ্ঞানিককে দুই ভাগে আগেই তারা ভাগ করেছিল। তারা বলেছিলেন মানবের জীবনে এইগুলো প্রচুর পরিমাণে একটা জীবনের অধ্যায় হতে চলেছে। তার মধ্যে অ্যাস্ট্রোলজার হচ্ছে ভৌত বিজ্ঞান, এটাও মানবের জীবনের এক অধ্যায়। তাই আমি বলবো বিজ্ঞান আজকে কলিযুগে বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ জ্ঞান। কারণ বিজ্ঞান দুটো, ভৌত বিজ্ঞান এবং বিজ্ঞান, এর মধ্যে মানবের জীবনের নানা রকমভাবে নানা রকম অসুবিধা, নানা রকম বাধা বিঘ্নতা এবং নানা রকমের সমস্যা থেকে মানুষ নিজেকে নিজে তৈরি করে নিতে পারে এবং নিজেকে নিজে তার বিপদ থেকে মুক্তির উপায় করে নিতে পারে। তার মধ্যে অ্যাস্ট্রোলজার হচ্ছেন ভৌত বিজ্ঞান, যে মানুষের চলার পথে সে বিঘ্ন আসছে কতটা এবং সেই বিঘ্নের মধ্যে কিভাবে তা বাধা সৃষ্টি হচ্ছে, কেনই বা হচ্ছে, এইগুলো সবই এক ভৌত বিজ্ঞান বা অঙ্কের মাধ্যমে এইগুলিকে বোঝানো যায়। বলা হয়েছে অঙ্ক মানুষের জীবনের এক জ্ঞান। অঙ্ক মানুষের জীবনের হিসাব তৈরি করে, মানুষ কিভাবে চলছে এবং তা কেন সেই পরিণতভাবে তার জীবনের অধ্যয়ন করতে পারে মানুষ। এইভাবে মানুষ জীবনের পর জীবন এগিয়ে চলছে। মানুষের খারাপ, মন্দ, ভালো এবং অ্যাস্ট্রোলজার তারা হিসাব করে, ছক করে তারা বলে দেন আজকে দিনটা কেমন যাবে, কেন এদের বাধা বিঘ্নতা এসে চলেছে, সেটা কি অ্যাস্ট্রোলজার কাছে গেলে মানুষরা নানা রকমভাবে উপকারিতা পাচ্ছেন এবং পেয়েও চলেছেন। এবং মুনি ঋষিরা এবং তারাই এইসব রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন মানুষকে মুনি ঋষিরা এইসব রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। এইভাবে ধ্যানের মাধ্যমে তারা নানা রকমভাবে মানবের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে বহুভাবে মানবের জীবনের সৃষ্টিকে কীভাবে জানা যায় এবং কীভাবে তাকে নিজে কন্ট্রোলে করা যায়, সেটাও তারা দেখিয়ে দিয়ে গেছেন। মানুষই সর্বশ্রেষ্ঠ আর মানুষই সর্বগুণের কারণ, মানুষই সর্বজ্ঞানের কারণ আর মানুষই সর্বশ্রেষ্ঠ প্রকৃতির জীব। আর মানুষই হচ্ছেন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি। তাই ঈশ্বর বলেছেন মানুষই হচ্ছে এই পৃথিবীতে
মানুষই হচ্ছে সর্বজগতের শ্রেষ্ঠ জীব বলে মানুষকে ধরা হয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন। নমস্কার দর্শক।